এই শান্তিপুরের তাঁত শিল্প ধ্বংসের মুখে চলে গেছে, যাচ্ছে বলছি না, চলে গেছে। ভবিষ্যতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাঁত শিল্পের জন্য, মানে শান্তিপুরের তাঁত শিল্পের জন্য কি ভাবছে? যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে গিরিরাজ সিংজি বলেছেন যে প্রত্যেকটা তাঁত শিল্পীদের অন্তত ন্যূনতম তাদের 1500 টাকা দৈনিক ইনকাম হবে। শান্তিপুরকে মানুষ চেনে শান্তিপুরের বিখ্যাত তাঁত শিল্পের জন্য। তো আজ এই শান্তিপুরের তাঁত শিল্প ধ্বংসের মুখে চলে গেছে, যাচ্ছে বলছি না, চলে গেছে। ভবিষ্যতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাঁত শিল্পের জন্য, মানে শান্তিপুরের তাঁত শিল্পের জন্য কি ভাবছে বা তোমরা কি ভাববে? দেখো, শান্তিপুরকে মানুষ তাঁতের শহর বলেই চেনে। আজকে ভাবতে অবাক লাগে যে আমরা যারা ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আমি একজন তাঁতি পরিবারের সন্তান, তন্তুবাই। আমি নিজেও তাঁত বুনেছি একটা সময়, বাবা মা তাঁত বুনেছেন, আমরা বড় হয়েছি তাঁতের সঙ্গে যুক্ত থেকে। শান্তিপুরে প্রচুর মহিলারা ছিলেন যারা সুতোপাড়ি করতেন, টানা হাঁটতেন, সানা বোয়া করতেন এবং তারা সংসার চালিয়েছেন। প্রচুর মানুষ আছেন যারা আজকে তাঁতের ওপরে জীবন জীবিকা যাদের ছিল, কিন্তু সেই তাঁত শিল্প হঠাৎ করে শান্তিপুরের বুক থেকে হারিয়ে গেল এবং সেটা কয়েক বছরের মধ্যে হারিয়ে গেল। ভাবতে অবাক লাগবে। এবং এইটা নিয়ে সিপিএম এর যে সরকার ছিল, বিশেষ করে বাম সরকার, তারাও এই বিষয়ে কোনো দৃষ্টি নিক্ষেপ করলো না। এবং সেই সময়ে তার পরবর্তীকালে এসে তৃণমূল, তারা তো তাঁতগুলোই মোটামুটি শুধু ওই কুমিরের ছানা দেখানোর মতো করে নিয়ে দেখিয়ে নিয়ে টাকা পয়সা লুটে খেল। ফলে তাঁত শিল্প যে অন্ধকারে ছিল সেই অন্ধকারে তলিয়ে গেল। তাঁত শিল্পীরা কেউ হলেন নির্মাণ শ্রমিকে পরিণত, কেউ হলেন আপনার টোটো শ্রমিকে পরিণত। ফলে এই যে তাঁত, এই তাঁতের বাজার আজকে হারিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কিছু মহাজনীদের দূরভিসন্ধি, তাদের কিছু কায়েমি স্বার্থ, সমস্ত দিক আছে, কিছু রাজনৈতিক ব্যক্তিদের এবং তার সঙ্গে কিছু মহাজনীদের মিলে গিয়ে টোটাল তাঁত শিল্পটাকে ধ্বংস করার একটা অন্যতম কারণ আমি এটাকে বলবো। কিন্তু আমি নিশ্চিতভাবে আশা করি, কারণ আপনারা দেখেছেন যে গতকাল ভারত সরকারের যিনি বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, মাননীয় গিরিরাজ সিং মহোদয়, তিনি এসেছিলেন আমাদের শান্তিপুরে। তিনি তাঁত শ্রমিকের বাড়িতে গিয়েছিলেন, তিনি সেখানে খাওয়া দাওয়া করেছেন মাটিতে বসে। সব থেকে বড় কথা হচ্ছে তিনি এখানে এসে সমস্ত তাঁত শিল্পীদের নিয়ে একটি সম্মেলন করেছেন এবং তাঁত শিল্পীদের অবস্থা শুনে তিনি শিউরে উঠেছেন যে তাদের সারা মাসে রোজগার 5 থেকে 6 হাজার টাকার বেশি হয় না। ভাবতে অবাক লাগে যে একজন তাঁত শিল্পীদের ইনকাম এইরকম একটি অবস্থায় এসে দাঁড়িয়েও তাদের 5-6 হাজার টাকার বেশি তারা ইনকাম করতে পারছেন না। আপনি ভাবতে পারেন যে একটা পরিবার চালাতে গেলে, তার মেডিকেল, তার শিক্ষা, সমস্ত দিক দিয়ে চালাতে গেলে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, আনাজপত্রের দাম বেড়েছে, কিভাবে একটি তাঁত শিল্পী তার স্ত্রী পুত্র নিয়ে জীবন কাটাবেন, এটা ভাবতে পেরেছেন? অথচ অনেক কিছু করা যেত, একটু যদি সহৃদয় হওয়া যেত, একটু যদি আমরা নিজেরা, বিশেষ করে রাজনীতির ব্যক্তিরা এটাকে যদি একটু নিয়ে ভাবতেন, তাহলে অনেকটা কিছু, আমার মনে হয় অনেকটা এগোনো যেত। কিন্তু কেউই করেননি। তবে এটুকু আমি আশা করি, আগামী দিন যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে গিরিরাজ সিংজি বলেছেন যে প্রত্যেকটা তাঁত শিল্পীদের অন্তত ন্যূনতম তাদের 1500 টাকা দৈনিক ইনকাম হবে এবং কাজের বাজার সেটা তৈরি হবে বিদেশে এবং আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের মতো বড় বড় জায়গাগুলোতে। সেখানে বড় বড় ক্লাস্টার তৈরি হবে এবং এই শান্তিপুরের মাটি থেকেই, আপনি শুনেছেন যে শান্তিপুরের মাটি থেকেই তার জয়যাত্রা শুরু হবে। সব থেকে বড় কথা, আজকে দেখুন বেশ কিছু মহাজন, তারা হয়তো বিভিন্ন স্কুলের ড্রেসগুলো বানাচ্ছেন এবং র্যাপিয়ার মেশিন দিয়ে তৈরি করছেন, বাইরের কিছু শ্রমিক এনে করছেন। ফলে এখানকার বর্তমান যে তাঁত শিল্পী, তাদের কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, তাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। গিরিরাজ সিংজি নিজে বলেছেন এই কথা, যদি এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, সরকার গড়ে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে এই যে প্রত্যেকটা স্কুলের
বা যে স্কুল ড্রেস, সেগুলো কিন্তু হাতে বোনা, অর্থাৎ হ্যান্ডলুমের সমস্ত প্রোডাক্ট হবে। আর হ্যান্ডলুমের যদি প্রোডাক্ট হয় তাহলে নিশ্চিতভাবে শান্তিপুরে আবার প্রত্যেকটা ঘরে ঘরে আপনাকে হ্যান্ডলুমের তাঁত বসাতে হবে। এবং হ্যান্ডলুমের এই যে পুনরুজ্জীবন, এই পুনরুজ্জীবন কিন্তু আমাদের মন্ত্রীর কথার থেকেই সম্পূর্ণরূপে বেরিয়ে আসে। এখন রাজনৈতিক স্বার্থে বিভিন্ন রাজনীতির দলের লোকেরা এটাকে তাদের মতো করেই ভাববেন এবং এটাকে নিয়ে বিভিন্ন রকমের তারা বিকৃতিভাবে এটা বলবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা অন্তত একটা সুস্থ রাজনীতি দেখতে চাই এবং তার সঙ্গে সঙ্গে একটা সুস্থ সমাজ দেখতে চাই এবং আমাদের হারিয়ে যাওয়া যে পুরনো শান্তিপুর, সেই শান্তিপুরকে আবার নতুন করে দেখতে চাই, যে সকাল হলেই এই শান্তিপুর যেন তাঁতের খটাখট শব্দে সকলের ঘুম ভাঙে।